তুমি যেদিন মারা যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পাও আর নড়ে না, আমার আর চোখ খুলে না, আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই। ভাই, এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। অতএব আজকে যারা দুনিয়াতে ধম্ম করে চলাফেরা করতেছেন, আজকে যারা ভাবতেছেন দুনিয়াতে আপনার এটা করতে হবে, ওইটা করতে হবে, আজকে আপনি যাদেরকে যারা চলতে পারেন না, আপনি মরার পরে দেখেন তারা আপনাকে যারা দিব্যি ভালো চলবে। আজকে আপনার সন্তান আপনাকে যারা চলতে পারে না, আপনার স্ত্রী আপনাকে যারা চলতে পারে না, আপনি মরার পরে দেখেন আপনাকে আর তারা আপনাকে আপন বলে মনে করবে না। আপনাকে কয়দিন না মনে রাখবে ভাই, খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলতেছে, আমি একাকিত্বের ঘর, আজকে তুমি দুনিয়ার মধ্যে ধর্ম করে চলাফেরা করতেছ, আসো আমার ঘরে আসো, অচিরেই তুমি আমার ঘরের মধ্যে আইসা কান্না করো। আজকে তুমি জমিনের মধ্যে দল বেঁধে চলাফেরা করতেছ, আমার ঘরের মধ্যে আসো, অচিরেই তুমি একলা হয়ে যাবে। আজকে তুমি সুদ ঘুষ এতিমের মাল ভক্ষণ করতেছ, আসো আমার পেটে, অচিরেই তোমাকে ভাই। অতএব ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যেভাবে চলাফেরা করতেছেন না কেন, এটা আপনার চিরস্থায়ী ঠিকানা নয়। আপনি একবার ভাবুন, মরার আগে একবার ভেবে দেখেন যে আমি মরার পরে কি কাজে আসবে আমার। মরার পরে তাড়াতাড়ি আপনাকে বলা হবে লাশ, এবং আপনাকে ঘর থেকে বের করে দেওয়া হবে যে লাশটাকে দ্রুত যত সম্ভব তাড়াতাড়ি কবরস্থ করা হোক, কারণ এটা পচে গলে গেলে দুর্গন্ধ বের হয়ে যাবে।